স্বামী সন্তান রেখে দিনের পর দিন রানীতলা থানা এলাকার মহিলা মেদিনীপুরের ছেলের সঙ্গে শুরু হয় অনলাইন প্রেম। আর সেই প্রেমের জেরে স্বামী সন্তান রেখে দিনের পর দিন অবৈধভাবে সংসার করে আসছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে। তাহলে ভাবতে পারছেন জামানা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোথায় আছে পিড়িতে মজিলে মন, কিবা হাড়ি কিবা ডোম। কিন্তু এদিকে মহিলার স্বামীর দাবি, আমার স্ত্রী আমাকে ছেড়ে অন্য পরপুরুষের সঙ্গে দিনের পর দিন বিয়ে না করে সংসার করে আসছে। পাশাপাশি সরকারি জায়গায় স্ত্রীর পরিচয় দিয়ে দিনের পর দিন সংসার করে আসছে। অন্যদিকে মহিলার কাছে জানতে চাইলে তিনি বলেন, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর সেই বিষয়ে রানীতলা থানার পুলিশ ও তার স্বামী তাদের বিয়ের রেজিস্টার কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেন না। আর তাই নিয়ে শুরু হয় ধোঁয়াশা। তাহলে কি তারা সত্যিই স্বামী স্ত্রী নাকি অন্য কিছু? এই ঘটনা মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত ফুলপুর মাধাপুল এলাকায়। মহিলার স্বামীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সংসার জীবনে দুটি বাচ্চা রয়েছে, একটা ছেলে একটা মেয়ে। তারপরেও ভেতর ভেতর অনলাইনের মাধ্যমে জমে ওঠে মেদিনীপুরের এক যুবকের সঙ্গে প্রেম। আর সেই প্রেম এতটাই জমে ওঠে, গৃহবধূ স্বামী সন্তান রেখে মুর্শিদাবাদ থেকে চলে যায় মেদিনীপুরের যুবকের কাছে। তারপরে শুরু হয় সংসারে অশান্তি। দিনের পর দিন মহিলার ছোট্ট ছেলে মেয়েদের কষ্ট সহ্য করতে হয়। শেষ পর্যন্ত মহিলা মুর্শিদাবাদের রানীতলা অর্থাৎ তার এলাকায় এসে মেদিনীপুরের যুবক ও মহিলা দুজনেই বসবাসের বাড়ি করেন। কিন্তু এখন প্রশ্ন, তারা বিয়ে না করে একই সঙ্গে সংসার করছে। এ বিষয়ে মহিলার বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়ে বিয়ে করেছি কিনা বলতে পারবো না, এখন বর্তমানে বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ পৌঁছয়, পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে যুবকের তরফ থেকে লিখিত অভিযোগ দাঁড় করানো হয় রানীতলা থানায়। কিন্তু আমরা লায়লা মজনুর প্রেমের গল্প শুনছি, এ আবার কেমন প্রেম? স্বামী সন্তান রেখে অন্য সব পরপুরুষের সঙ্গে। এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান। এ বিষয়ে মহিলা কি বলছে শুনবো। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। আমার স্বামী আমাকে অত্যাচার করেছে, জ্বালাইছে। আমি কার সঙ্গে থাকবো? আমি একলাই আছি। বিয়ে করেছেন শূন্য? হ্যাঁ করেছে। তার কাগজপাতি কিছু আছে? কাগজ আছে, কাগজ ধরেন তোলা হয়নি, কাগজ আছে, তুলতে হবে অনেক দূরে। আমাকে এখন 10-15 দিন সময় দিন। আপনাকে এতদিন থেকে পুলিশ আসছে জানেন তো? হ্যাঁ বলেছে আমাকে যে কাগজ দিলে। আমি বলেছি দেখেন, আমাকে সময় না দিলে আমি অনেক দূরে বিয়ে হয়েছে, আমি পারবো না এখন কাগজ তুলতে। সম্পর্ক অনেক আমাকে জ্বালাইছে, অত্যাচার করেছে, তার জন্যই নষ্ট হয়েছে। এই মেদিনীপুরে। মেদিনীপুরে আপনি কোন থাকতেন? না, ওখানে বিয়ে করে এখানে চলে এসেছে। অবৈধতা না, বৈধভাবেই থাকছি। তার কোনো প্রুফ নেই? আপনার মেয়ে বললো ছবি আছে। প্রমাণ বলতে আপনার আমাকে সময় দিতে হবে, আমি কাগজ এনে দিব। আমাকে সময় দেন 10-15 দিন। 15 দিন? 15 দিনের মধ্যে কাগজ হাজির করবেন? আর যদি না করেন? না করলে দেখা যাবে, সেটা যা করবে কোর্ট। আমি যদি না দেখাতে পারি, দেখাতে পারলে পারবো। হ্যাঁ, আপনার নাম? নাসিম। আমার স্ত্রী অন্যজনের সঙ্গে পালিয়ে যায়, রিহান শেখ। ওর বাড়ি হচ্ছে মেদিনীপুর। পালার সময় 2 জোড়া কানের পাচানি করে আর 1 জোড়া চুরি 5.5 আনা 1,25,000 টাকা নিয়ে পালিয়ে যায়। তারপর আমাদের দেশে আসে ফুলপুরে বসবাস করে 2 বছর নাগাদ। আমার সঙ্গে সম্পর্ক নাই না। আপনার স্ত্রীর সঙ্গে আছে? আমার স্ত্রীর সঙ্গে আছে। কি সম্পর্ক এখন? স্বামী স্ত্রীর সম্পর্ক। কোন কাগজপাতি আছে? কাগজপাতি নাই। তারা এখন কোথায় থাকে? এখন বানপুলে থাকে, বসবাস করে। বাচ্চা 2টো আছে, আর 1 কাঠা জমি দেওয়া আছে। ছেলে না মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। বয়স একটা 13 বছর, একটা 11 বছর। আপনার সঙ্গে ছেলেটার প্রেম আছে? প্রেমের সম্পর্ক আছে। কতদিন থেকে? প্রায় 2.5 বছর। তারপরে তারা বিয়ে করেছে তাই বলেছে? হ্যাঁ, বিয়ে করেছে তার বলেছে। বিয়ের কাগজপাতি? বিয়ের কাগজপত্র কিছু দেয়নি আমাকে এখন। সংসার তাহলে ভাঙার মূল কারণ কি? আমার ভাঙার সংসার মূল কারণ কিছুই নাই। ও অনেকদিন যাবৎ ঘর করার পরে ও চলে যায়, প্রেম করে ওই মেদিনীপুরে রেহান শেখের সঙ্গে চলে যায়। আমি বাইরে ছিলাম, সে স্কুলে পড়তো ছেলেটা, আর ও এখান থেকে ফোন করে যোগাযোগ হয়, তারপর পালিয়ে যায়। রানীতলা থানা জানে। আমার নাম বিদ্যুৎ শেখ। আমি ধরেন আমার মেয়েকে বলি যে তোরা বিয়ে করেছিস কি না করেছিস, আমরা সঠিক জানি না যেটা কথা। আপনি কি সেটা বলছিলেন পুলিশকে যে বিয়ে করেছে, সার্টিফিকেটটা তুলতে দেরি হবে? হ্যাঁ, সেটা দেরি হবে, কিন্তু হট করে তো হবে না। কথা বুঝেন, একটা বিয়ের কাগজ তুলতে 3 মাস এরকম দিবে না, তো সেটা তো টাইম লাগবে। কিন্তু আপনি এখনই বললেন যে তাদের বিয়ে হয়েছে, কি জানি না। আমি তো জানি না। আমি তো
আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই, এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার, একটি NABL প্রত্যয়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক। এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মিশন মেডিকেল সেন্টার 73 G RN ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর।